স্বপ্নকে তাড়া করে ফিরছে এই যান্ত্রিক শহরের মানুষ। দুবেলা দুমুঠো খাবারের সন্ধানে চলছে জীবনের প্যাডেল। তবুও যেন মিলছে না জীবনযাত্রার হিসেব নিকেশ। প্রতিবার বাজেট আসে, বাজেট বদলায়। বদলাচ্ছে কি মানুষের জীবন? অর্থনীতির এই কঠিন হিসেব নিকেশ বুঝে না খেটে খাওয়া মানুষ। তবে বাজেট ঘিরে চাওয়া আছে অনেক। লাগামহীন ঊর্ধ্বমুখী এই দ্রব্যমূল্যের বাজার কিছুটা নাগালে আসলে স্বস্তি পাবে মধ্যবিত্ত পরিবার। একটা লোক, সাধারণ লোক একটা বেশি কাজ করলে 500 টাকা পায়। ওনার যে একবেলা খাওয়া হোটেলে বা একটা চা খাবে, এর মধ্যে 150 টাকা চলে যায়। 350 টাকা দিয়ে এর ফ্যামিলি চলবে। মরিচ মশলা থেকে শুরু করে বিভিন্ন পণ্যদ্রব্যের অত্যন্ত দামগুলো অত্যন্ত মানুষের হাতের নাগালের বাইরে চলে যায়। আয় ব্যয়ের এই সমীকরণ মিলছে না নিম্নবিত্তেরও। স্বাদ ও সাধ্যের হিসেব মিলাতে হিমশিম কাটছে এই খেটে খাওয়া মানুষ। লোডশেডিং সহ নাগরিক বিভিন্ন সমস্যার কথাও বলছেন তারা। বাজারে অনেক কিছু দিয়ে অনেক দাম, এখন কিভাবে মানুষ চলাফেরা করে কি জানি। বর্তমানে আমাদের স্যালারি হিসেবে কম, কিন্তু দ্রব্য মূল্য দামটা বেশি, অনেক বেশি। চাউল ডাল এভরিথিং। বিদ্যুৎ রাত্রে গেলে প্রতিদিন রাত্রে 12টার পর থেকে দেখা যাচ্ছে যে কারেন্ট যায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা আসে না। মানুষ ঘুমানোর সময় যদি ঘুমাতে না পারে, তারা চাকরিজীবীরা চাকরি কীভাবে করবে, গার্মেন্টস শ্রমিকরা কীভাবে চাকরি করবে? বাজেট ঘিরে প্রাপ্তি ও প্রত্যাশার কথা তুলে ধরেছেন তরুণরাও। চাকরির বাজার, বেতন কাঠামো, কর্মসংস্থানের উন্নতি চাই প্রজন্মের প্রতিনিধিরা। আসলে বাংলাদেশের বাজেট যেগুলো হয়, দেখা যায় যে জনপ্রশাসন, তারপরে হচ্ছে সামাজিক নিরাপত্তা, অনেক কিছুর উল্লেখ করা হয়। শিক্ষাবান্ধব বাজেট হিসেবে বারংবার বলা হয়, কিন্তু দেখা যায় যে কখনো জনপ্রশাসন কিংবা অন্যান্য খাতগুলোকে হচ্ছে শিক্ষা ওভারকাম করতে পারে না। বর্তমানে হচ্ছে যেই শিক্ষিত বেকাররা তৈরি হচ্ছে, এত পরিমাণে হচ্ছে আমার গ্র্যাজুয়েশন তৈরি হচ্ছে, বাট চাকরির বাজারটা কিন্তু সেভাবে কিন্তু বড় হচ্ছে না। প্রাইভেট ভার্সিটি যেহেতু আমার অনেক টিউশন ফি যায়, এগুলো শেষ করে আমি যখন বের হব, আমি হাইস্ট হচ্ছে 10 থেকে 12,000 টাকার একটা স্যালারি করব, এর বেশি কিন্তু পাবো না। এখন হচ্ছে যে বাজেটের ক্ষেত্রে আমার ইচ্ছাটা থাকবে যে আমার শিক্ষাক্ষেত্রে যেন একটু প্রপার একটা ফুল ফান্ডেড বাজেট থাকে। মানুষের ব্যয় ভার নিয়ন্ত্রণে আসুক, স্বস্তি ফিরুক দ্রব্যমূল্যের বাজারে। দেশের নাগরিক হিসেবে সকলের প্রত্যাশা এবারের বাজেট হোক জনবান্ধব। রিয়ান মিন কবির, বাংলাধারা, চট্টগ্রাম।